আজকে তোমাদের এই গরমের সিজনে ঠান্ডা ঠান্ডা কুল কুল ম্যাঙ্গো শেক বানিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক। ম্যাঙ্গো শেক বানানোর জন্য কি কি উপকরণ লাগছে আমরা একবার দেখে নিই। লাগছে কয়েকটা পাকা আম, আমি এখানে 4টে পাকা আম নিয়েছি, কাঁচা দুধ আর কয়েকটা কাজু আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ম্যাঙ্গো শেকটা একটা ক্রিমি টেক্সচার আনার জন্য আমি এখানে কাজু ব্যবহার করছি। তোমরা কাজু অথবা আমন্ডস অথবা এখানে ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করতে পারো। আমি একটা পাকা আম নিয়ে প্রথমে এই মুখটাকে কেটে দেব। এবারে সাইড থেকে এরকম স্লাইস করে নেব। আমগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আমি এখানে আমের পাল্পটা বার করে নিয়েছি। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি আমের পাল্পটা ঢেলে দেবো। যে কাজুগুলো ভিজিয়েছিলাম সেগুলোও দিয়ে দেবো, সাথে দুধটাও দিয়ে দেবো। দুধটা কিন্তু খুব চিল ঠান্ডা, দুধটা অল্প অল্প করে দেবে। আমি এখানে চিনির বদলে 2 চামচে মধু দেব। বেশি মধু দেওয়ার দরকার নেই, কারণ আমটা এমনিতেই খুব মিষ্টি। সামান্য একটু ভ্যানিলা এসেন্স দেব, এটা কিন্তু অপশনাল। এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। বাদামগুলো যেন খুব ভালোভাবে পেস্ট হয় সেদিকে কিন্তু খেয়াল রাখবে। আমি এখানে 4টে কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ম্যাঙ্গো শেকটা ঢেলে দেবো। এবার এর ওপর থেকে আমি অল্প কাজু কুচিয়ে রেখেছিলাম, কাজু সেইটা দিয়ে দিলাম। অল্প টুটি ফ্রুটি, ওপর থেকে আমি কিছু আম টুকরো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। তাহলে তোমরা দেখতে পেলে বাড়িতে কত সহজে কত সুন্দর ম্যাঙ্গো শেক বানানো যায়। এটা কিন্তু বাচ্চারা যখন স্কুল থেকে ফিরবে তাদেরকে দিতে পারো, সব ক্লান্তি দূর হয়ে যাবে। বা অফিস থেকে কেউ ফিরলো তাকেও দিতে পারো। আর এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। এবার আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে। জাস্ট অসম।